গাইস, গুড মর্নিং। আজকে একটা দারুণ ব্রেকফাস্ট বানাবো। টুইটিকে ওটাই আমি লাঞ্চ বক্সে দিয়েছি, তবে টুইটিকে আমি বিটরুটের রুটির মধ্যে ট্যাকো বানিয়ে দিয়েছি আর ওই স্টাফিংটাকে রেখে দিয়েছি। সেই স্টাফিংটা দিয়ে আমরা ব্রেকফাস্টে আজকে স্যান্ডউইচ বানিয়ে নেবো, কারণ ব্রেড না ছিল না সকালবেলা, সেই জন্য রুটি বানিয়ে তার মধ্যে ট্যাকো টাইপের করে দিলাম। আর প্রান্তিক টুইটিকে বাসে তোলানোর সময় ব্রেড নিয়ে এসছে, সেটা দিয়ে আমরা এখন স্যান্ডউইচ বানিয়ে নেবো। ব্রেকফাস্টটা বানিয়ে নিই। স্যান্ডউইচের স্টাফিংটা বানানোর জন্য এখানে আমি ফাইনলি চপ করে নিয়েছি ক্যারেট, ক্যাপসিকাম আর অনিয়ন, আর তার মধ্যে বয়েল করে রাখা চানা, রাজমা আর ঘুগনির যে মটর হয় সেই মটর দিয়েছি। আর সয়াবিনটাকেও আমি বয়েল করে ছোট ছোট পিস করে অ্যাড করে নিয়েছি। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর মশলার মধ্যে আমি অ্যাড করেছি ব্ল্যাক পেপার পাউডার, একটুখানি সল্ট আর একটু পেপারিকা পাউডার। এটার জন্য একটা দারুণ টেস্ট হয়েছে। আর ব্রেডের ওপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি কোরিয়ান্ডার চাটনি। দিয়ে সব কিছুকে মিক্স করে ব্রেডের মধ্যে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি একটু চিজ অ্যাড করে দিচ্ছি, তাহলে আরও বেশি হেলদি এবং প্রোটিনটাও অ্যাড হয়ে যাবে। লেটুস দিলেও ভালো হয়, লেটুসটা না টুইটিকে দিয়েছি আর নেই, সেজন্য দিলাম না। এবার জাস্ট ব্রেডের ওপরে একটু বাটার লাগিয়ে ভালো করে টোস্ট করে নেবো। আর আমার এদিকে হেলদি হাই প্রোটিন ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি, ইয়ামি অ্যান্ড টেস্টি। তোমরাও বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বসেছি আমার একটু ভিডিও এডিটিং এর কাজ দিয়ে, তো এগুলো আমি করে নিই। আর আজকে না আমার ইয়ে করার নেই, তোমার কি জানো বলে ডাস্টিং করার নেই। অ্যাকচুয়ালি কালকে আমি আমার ফ্ল্যাটটাকে ডিপ ক্লিনিং করবো বলে কিছু লোকজনকে ডেকেছি, তো তারাই মানে যারা আমার ফ্ল্যাটে কালার করেছে তারাই ডিপ ক্লিন করে। আমার আগের ফ্ল্যাটেও ওরাই করতো আর কি। আমি যখন ইন্ডিয়া আসতাম ওদেরকে দিয়ে করিয়ে নিতাম, খুব ভালো ডিপ ক্লিন করে। তো যাই হোক, সেই জন্য আজকে আমার ক্লিনিং ডাস্টিং এসব কাজ নেই, কিন্তু রেগুলারের যা কাজ থাকে রান্নাবান্না, আমি ভাবছি রান্নাবান্নাটাও আজকে একটু এগিয়ে রাখবো যাতে আমার কালকে সুবিধা হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। এই ভিডিওটাকে আপলোড করি আর ঠিকঠাক এডিটিং করা হয়ে গেছে, একটু থাম্বনেইল বানাবো আর আপলোড করব, টাইটেল দেবো, এইসব কাজগুলো বাকি আছে, এগুলো করে নেবো। আর রান্না বান্নাও করতে হবে। আর আজকে আমি লাঞ্চে বানাবো চিকেনটাকে আমি ডিফ্রস্ট করতে রেখে এসেছি। ওটা যতক্ষণে ডিফ্রস্ট হবে ততক্ষণে আমি এটাকে আপলোডও করে দেবো। আমার চিকেন রান্না হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে রেডি করছি গ্রেভিটা। আর গ্রেভিটা না একদম নর্মাল গ্রেভি, মানে এখানে আমি অ্যাড করেছি নর্মাল মশলা। গ্রেভিটাকে আমি এমন ভাবে রেডি করছি যাতে সব রকম রান্না ইউজ করা যায়। এর মধ্যে আমি অনিয়ন, টমেটো আর জিঞ্জার পেস্ট ইউজ করেছি। আর মশলার মধ্যে আমি ইউজ করেছি টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার আর সল্ট, ব্যাস, আর কিচ্ছু দিইনি। আর এটাকে স্টোর করে আমি রেখে দেবো মোটামুটি 3-4 দিন মতো, কি তার বেশি, মানে 3-4 রকম রান্না আমার হয়ে যাবে একসাথে। এবার 3-4 রকম রান্না আমি কতদিন ধরে ইউজ করবো সেটা ব্যাপার থাকে। মানে এই মশলাটা দিয়ে 3 রকম রেসিপি তো আরামসে করা যাবে। চানা বানাও, ঘুগনি বানাও, ব্ল্যাক ডাল বানাও, যা বানাও এটা দিয়ে হয়ে যাবে। এটাকে ভালো করে আমি এখানে আমার লাঞ্চ থালি রেডি। ভাত, উচ্ছে ভাজা, একটুখানি বাটার দিয়ে করেছি এয়ার ফ্রায়ারে, চিকেন কষা আর মুগের ডাল। এই হচ্ছে সিম্পল আর টেস্টি লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি আর টুইটি বেরোচ্ছি কেক ডেটে। অ্যাকচুয়ালি কি বলো তো, টুইটির আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, সেজন্য ভাবছি সন্ধ্যেবেলা বসে কি করবে। তো চলো আমরা যাচ্ছি এখন কেক ডেটে, টুইটি আর আমি মিলে। আসলে কেক না, আমাদের সামনে অনেক অনুষ্ঠান আছে, আমাদের কেকের তো দরকারি, তো সেই জন্য যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে একটা কেকের দোকান ছিল, যেটা জানি না কদিন ধরে আমি বন্ধ দেখছি, মানে দোকানটা মানে উঠেই গেছে। খুব ভালো কেক বানাতো, কেক অ্যান্ড বানস বলে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি। টুইটি বলছে ওই কেকেরই নাকি আর একটা ব্রাঞ্চ আমাদের এই চত্বরেই নাকি খুলেছে, তো টুইটি আমাকে নিয়ে যাবে কেকের ওই দোকানে। আর কোনো কারণে এই জায়গাকার ভয়েসটা মিসিং হয়ে গেছে। আমাদের ইউটিউবারদের কত রকম প্রবলেমের ফেস করতে হয়, তোমাদের কি বলবো। তো যাই হোক, টুইটি এখন খুব ঠান্ডা লেগে গেছে, সেই জন্য একদম জ্যাকেটের কলারের বাটন পর্যন্ত আটকে নিয়েছে। বাইরে কিন্তু এমন কিছু ঠান্ডা নেই, আমি জাস্ট একটা হাফ স্লিভ কুর্তি পরে নিয়েছি, তাহলেই হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক কেকের দোকানে, আর সেই দোকানে নিয়ে যাবে আমায় টুইটি। ওর কেক এনে বাক্স থেকে বের করাও হয়ে গেল। খেয়েছিস? খাসনি? ওরে বাবা রে, মানে তুই খাবি কোনটা সেটা? তুই 3টেই খাবি টুইটি? তুই 3টেই খেয়ে নিবি? 3টে খাবো, কিন্তু ছোট
একটু একটু করে। আমি খাবো না, আমাকে দিবি না? আমি না, তুই কোন অংশটা খাবি বলো? কোন অংশ না, আমি এই ব্ল্যাক ফরেস্টটা খাবো পুরোটা। ঠিক আছে, তাহলে ড্যাডি কোনটা খাবো বলো? দিবি পুরোটা আমার? বাবা, তোর মনে হয় আমি এই কেকটা পুরোটা খাবো? তারপর পিউ আন্টি আমাকে বলবে আরো 50টা স্কোয়াট করো স্বরলিপিদি। ব্যাস, আমার 50টা স্কোয়াট করতে করতে হাঁটু ভেঙে খুলে দেখবে আমাকে দিচ্ছে হাঁটু, এবার গুড়ি গুড়ি করে ঘুরে বেড়াচ্ছে। বলবে 100টা স্কোয়ার জাম্পিং জ্যাক্স করো, তখন কি হবে? বলবে না তুমি কি খেয়েছো? বলবো না। এই দেখোছো, বলে চিটিং করতে বলছে, বলো তাহলে ক্ষতিটা কার হবে? আমি যদি খেয়ে পিউ আন্টিকে না বলি, ক্ষতিটা কার? তুমি এত রোগা হয়ে গেছে, একটু মোটা হতে পারো না। ক্ষতিটা শুধু মোটা নয়, এগুলো খেলে শুধু যে মোটা হওয়াটা বড় কথা না, এগুলোর মধ্যে প্রচুর সুগার, প্রচুর ডালডা এসব দেয়, তো সুগার খেলে সুগার লেভেলটা হাই হয়ে যাবে, তো শরীর খারাপ হবে। রোগা যারা রোগা তাদের কি শরীর খারাপ হয় না? মোটা হওয়াটা, হ্যাঁ মোটা হলে আমার খারাপ লাগে, কিন্তু সুস্থ থাকাটাও তো দরকার, তাই না? বিকেলবেলা গিয়ে ঘন্টা দেড়েক ক্যারাটে করে এলো, তারপরে কেক নিয়ে বসেছে। বসতে পারছি না, হাঁটুতে ব্যথা, হাঁটুতে লেগেছে। ওই কর তুই, যাই আমি বানাবো পনির আর রুটি, ঠিক আছে? আমি ভাবলাম রুমালি রুটিটা কিনে আনি, বাট রুমালি রুটির দোকানটা বন্ধ, আমার বানাতে হবে। হ্যাঁ, ডিনারে বানাবো পনির, আর পনিরের জন্য আমি তো পেঁয়াজ, আদা সব কিছু, টমেটো পেস্ট করে গ্রেভিটা বানিয়ে রেখেছি। এর মধ্যে জাস্ট আমি পনিরের যে পনির মাখানি যে মশলাগুলো হয়, সেই মশলাগুলো দেবো, আর ওর মধ্যে পনির কেটে দিয়ে দেবো, আমার পনির রেডি হয়ে যাবে। আটা মাখা আছে, মানে প্রান্তিক মেখে দিল এখন, তো সেটা দিয়ে চটপট করে রুটি বানিয়ে নেবো, আর একদম ঝটপট করে আমাদের কিন্তু ডিনার রেডি হয়ে যাবে। আমি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই গ্রেভিটা একটুখানি অ্যাড করব, যতটা লাগবে আর কি। এই গ্রেভিটা দিয়ে অনেকগুলো এখন রেসিপি করা যাবে, কারণ এর পরিমাণ অনেকটা, দেখে মনে হচ্ছে এইটুকু, বাট অনেকটা আছে পেঁয়াজ। এইটুকু দিলে আমাদের সুন্দর গ্রেভি কিন্তু রেডি হয়ে যাবে। এটাকে ভালো করে একটু জল দিয়ে গরম করে নিই। এখানে রুটি শাকা চলছে, এখানে আমার পনির গ্রেভি রেডি। একদম রুটি করতে করতে পনির রান্না হয়ে যাবে। এইরকম যদি গ্রেভি টেভি করে রেডি করা থাকে না, তাহলে দেখবে ওই বাইরে থেকে খাবার অর্ডার করতে হয় না। এক এক সময় ইচ্ছা করে না, যে রান্না করতে ইচ্ছা করছে না। আর আমার তো রান্নার কারোর হেল্প আমি নিই না, মানে রান্নার যে দিদিরা থাকে তাদের হেল্প আমি নিই না, কারণ আমার মনে হয় রান্না হচ্ছে এমন একটা জিনিস, তুমি যেটা ফিল করে রান্না করবে, সেই জিনিসটাই তোমার রান্নার মধ্যে আসবে। আমি যদি এখন মনের ভেতর প্রচুর রাগ, কষ্ট, অভিমান নিয়ে রান্না করতে বসি, সমস্ত জিনিস কিন্তু রান্নার মধ্যে যাবে এবং সেটাই তুমি আবার খাবে। সুতরাং রাগ, কষ্ট, অভিমানটা তোমার ডবল হয়ে যাবে। এটা আমি বিলিভ করি, এটা আমি এক জায়গায় আর্টিকেলে দেখেছিলাম, তো সেখানে এটা বলেছিল এটা নাকি হয়। তো এটা আমি ভীষণভাবে বিলিভ করি, সেই জন্য তুমি সেটা জানো বলেই এবার আমি যখন আমার নিজের কুকিং করব, আমি সেগুলো মাথায় একেবারে আনবো না। আমি খুশি মনে রান্না করব, সেই জিনিসটা আমার ভালো হবে, আমার জন্য ভালো হবে। কিন্তু যে তোমার কাছে রান্না করতে আসছে তার মুড কিরকম সেটা তো তুমি জানো না। তো সেই জন্য আমি তাই প্রান্তিককে বলি, যতদিন আমি পারবো অন্তত ততদিন আমি নিজেই রান্না করব। দরকার হলে কারোর হেল্প নিয়ে নেবো, কিন্তু রান্নার খুন্তিটা আমি নাড়বো। তো চলো, আমাদের এখানে ডিনার রেডি হয়ে গেছে, এর সাথে কেটে নেবো একটু স্যালাড, রুটি রেডি, পনিরটাও রেডি। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।